নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 সালে যে প্রশ্ন এসেছে তার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এক্স একাকে একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পন্ন করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? এটা বেসিক্যালি করার দুটো প্রসেস আছে। এক নম্বর প্রসেস, ফর্মুলা পুট করতে হবে। ফর্মুলাটা কি? এক্স গুণিত ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলায় যদি তুমি পুট করে দাও সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে। এক্সের ভ্যালু কত? 20, আর ওয়াইয়ের ভ্যালু কত? 30। এখানে 20 ইন্টু 30 ডিভাইড বাই দুটো যোগ করলে কত হচ্ছে? 50। এখানে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 4 20, 3 4 12। 12 দিনে কাজটা কমপ্লিট হবে। এক নম্বর প্রসেস। সেকেন্ড প্রসেস কি? এক্স করতে পারে 20 দিনে, বি করতে পারে কত দিনে? 30 দিনে। তাহলে এদের দুজনের লসাগু কত হবে? লসাগু হয়ে যাচ্ছে 60। এবার যদি বোঝার চেষ্টা করো, এক্সের এফিসিয়েন্সি বার করতে হবে। এক্সের এফিসিয়েন্সি বার করার জন্য 60কে 20 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে কত হচ্ছে? 3। আর যদি বি এর এফিসিয়েন্সি বার করতে যাই সেক্ষেত্রে 60কে যদি আমি 30 দিয়ে ভাগ করি কত হবে? 2 পড়ে থাকবে। আর এরা বেসিক্যালি টোটাল কাজ কত হয়ে যাচ্ছে? টোটাল একদিনের কাজ কত হয়ে যাচ্ছে? টোটাল একদিনের কাজ হয়ে যাচ্ছে 5। এই 60কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই সেক্ষেত্রে টোটাল কাজটা কত দিনে কমপ্লিট হবে সেটা আমরা পেয়ে যাব। 5 দিয়ে কাটো, 5 12 60, 12 দিনে কাজটা কমপ্লিট হবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে অসম কোনটা খুঁজে বার করতে বলেছে, কোনটা অড। আচ্ছা, টাইনি মানে ক্ষুদ্র, বিগ মানে বড়, স্মল মানে ছোট, কিন্তু এই ট্রাইবাল মানে কি? নগণ্য বা তুচ্ছ, যার কারণে এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে থাকে বিউটেন আর প্রোপেন। তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন দিয়েছে। এখানে বি মানে কত? বি মানে হয়ে যাচ্ছে 2, এম মানে 13, এক্স মানে তোমার 24। আচ্ছা, এবার দেখো, ডি মানে 4, এন মানে 14, ডাব্লু মানে 23, এফ মানে 6, ও মানে 15, আচ্ছা ইউভি মানে তোমার 22। যদি দেখো এখানে 2 বেড়েছে, তারপর আবার 2 বেড়েছে, তাহলে কত বাড়বে? আবার 2 বাড়বে, মানে 8 হবে। তারপরেরটা দেখো 13 থেকে কত হয়েছে? 14 হয়েছে, তারপর কত হয়েছে? 15 হয়েছে, 15 পরে কত হবে? 16 হবে। আচ্ছা, তারপরেরটা দেখো 24 আছে, 23 আছে, তারপর 22 আছে, তারপর কী হবে? 21 হবে। আচ্ছা, 8 মানে কত? 8 মানে হয়ে যাচ্ছে তোমার এইচ, 16 মানে হয়ে যাচ্ছে পি, আর 21 মানে STU। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান সি। পরবর্তী প্রশ্ন, যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? পৃথিবী অত্যধিক শীতল হতো। তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে দেখো 3-এর পরে কত হয়েছে? 6, মানে 3-এর ডিফারেন্স। তারপর যদি দেখো এখানে 5-এর ডিফারেন্স, তারপর যদি দেখো এখানে 7-এর ডিফারেন্স, তাহলে কত ডিফারেন্স হবে? 9-এর ডিফারেন্স হবে, মানে 2 2 করে বেড়ে গেছে। এবার যদি দেখো মানে 9 বাড়লে কত হবে? 27 হবে। আচ্ছা, এম মানে কত? 6, জি মানে 7, আচ্ছা আই মানে কত? 9, এল মানে 12। দেখো এখানে 1 বেড়েছে, তারপর 2 বেড়েছে, তারপর দেখো এখানে 3 বেড়েছে, তাহলে কত বাড়বে? 4 বাড়বে। 4 বাড়লে কত হবে? 16 হবে। আর 16 মানে কি? পি। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? 27 পি, 27 পি। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটা কোন লিপিতে লেখা? এটা বেসিক্যালি পালি ভাষাতে লেখা হয়েছে। অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? এখানে নয় বলেছে, এটার অপশান সি কারেক্ট হয়ে যাবে। চোখ আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ে না। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে। লসাগু 315, গসাগু 7। একটা সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? এখানে এটা বার করার নিয়মটা কী হবে? লসাগু গুণিত গসাগু ডিভাইড বাই একটা সংখ্যা। লসাগু কত দেওয়া আছে? 315, গুণিত গসাগু কত? 7 দেওয়া আছে, আর ডিভাইড বাই একটা সংখ্যা 35 দেওয়া আছে। এটাকে সলভ করে নিলে তো আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 7 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 6 30, 5 3 15, 63 হয়ে যাচ্ছে অপর সংখ্যা। অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল?
এটা বেসিক্যালি 1% বৃদ্ধি পেয়েছে, মানে 7 টাকা থাকলে সেই জিনিসটা বেড়ে কত হয়েছে, 8 টাকা হয়েছে। আর 8-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 40 টাকা। আমাকে জিজ্ঞাসা করেছে 7-এর ভ্যালু কত, মূল টাকার পরিমাণ কত ছিল। বেসিক্যালি 7 দিয়ে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে যদি কাটাকাটি করো, 5 40, 5 35, কত টাকা ছিল, 35 টাকা ছিল। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী, স্টেট অ্যানিম্যাল কোনটা? পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল হয়ে যাচ্ছে মেছো বিড়াল, অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এ বি এর ভাই, এ বি এর ভাই, আমি ছেলেদেরকে স্কোয়ার করছি আর মেয়েদেরকে গোল করছি। বি হলো সি এর কন্যা, বি হলো সি এর কন্যা। ডি হলো এ এর পিতা, ডি হলো এ এর পিতা, যেমন বলছে তেমন বানাতে থাকো। তারপর কি বলেছে, সি ডি এর কে হন, সি ডি এর কে হন। এরা দুজন যদি ভাই বোন হয়, এরা দুজন যদি ভাই বোন হয়, তাহলে ওপরে দুজন নিশ্চয়ই স্বামী স্ত্রী, ওপরে দুজন নিশ্চয়ই স্বামী স্ত্রী। আমাকে জিজ্ঞাসা করেছে সি ডি এর কে হন, আমি ছেলেদেরকে স্কোয়ার করেছি আর মেয়েদেরকে গোল করেছি, সেক্ষেত্রে সি ডি এর স্ত্রী হবে। তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? বন্দরের কথা বলেছে, এটা হচ্ছে লোথাল। তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন দিয়েছে। এখানে কে সমান মাইনাস বলেছে, এল সমান ভাগ বলেছে, যা বলেছে তেমন পুট করে দাও। এখানে কে সমান কী বলে দিয়েছে, বিয়োগ। এই যেখানে কে পাবে সেখানে বিয়োগ বসিয়ে দাও, এল যেখানে আছে সেখানে ভাগ বসিয়ে দাও। তারপর কি বলেছে, এম যেখানে আছে সেখানে প্লাস বসিয়ে দিতে বলেছে। তারপর ডি যেখানে আছে সেখানে গুণ বসিয়ে দিতে বলেছে, বসিয়ে দাও। আচ্ছা, এবার যদি এটাকে সলভ করো, সেক্ষেত্রে এইটা আগে সলভ হবে, যেহেতু ভাগের কাজ আছে, ভাগের কাজটা আগে সলভ হবে। সেক্ষেত্রে এটাকে ভাগ করলে কত হবে, 3 দিয়ে যদি ভাগ করো, 3 3 9 আর 3 9 27, 27 মানে তোমার 39 হয়ে যাচ্ছে, 39 মাইনাস 5। আচ্ছা, তারপর এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দাও। আচ্ছা, এবার এই দুটোকে গুণ করতে হবে, কত 8 12 কত 96, 8 12 হয়ে যাচ্ছে তোমার 96। এবার যদি তুমি 96 থেকে 5 বাদ দাও, কত পড়ে থাকবে, 91 পড়ে থাকবে। 39 আর 91কে যোগ করলে কত হচ্ছে, লাস্টে 0, হাতে থাকলো বেসিক্যালি 1, আর এখানে তোমার 4 হয়ে যাচ্ছে, মানে তোমার 13 হয়ে যাচ্ছে। তোমার 130 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমার এখানে অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক হয়ে যাচ্ছে ডায়াপ্টার। তোমার এখানে অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এটা বেসিক্যালি তখনকার দিনের কারেন্টের প্রশ্ন ছিল। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? এটা দিয়েছিল থাইল্যান্ড। তোমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন চলে এসছে, একটা সিরিজ দিয়েছে। এই সিরিজটাকে যদি আমি সাজাই, ভালো করে খেয়াল করো, এখানে এ আছে, বি আছে, সি আছে, আবার ডিও আছে। মানে যদি দেখো সব কটা এখানে আছে, এই জায়গায় দেখো এখানে ডাবল সি আছে। যদি বোঝার চেষ্টা করো এই জিনিসটা কীভাবে চলছে, জিনিসটা বেসিক্যালি এ বি সি ডি, এই 4টে জিনিসই আছে। প্রথমে ডাবল এ করে দিল, ডাবল এ বি সি ডি, তারপর এ ডাবল বি সি ডি, তারপর এ বি ডাবল সি ডি, মানে যদি বোঝার চেষ্টা করো, ডাবল এ বি সি ডি একটা হয়ে গেল, তারপর এ ডাবল বি সি ডি, তারপর এ বি ডাবল সি ডি, মানে যদি বোঝার চেষ্টা করো এ বি সি ডাবল ডি, এই রকমভাবে চলতে থাকবে। প্রথমে ডাবল এ, তারপর বেসিক্যালি কী হয়ে যাচ্ছে ডাবল বি, তারপর ডবল সি, তারপর ডবল ডি, এই রকমভাবে চলতে থাকছে। আচ্ছা, বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, প্রথমে এ, তারপর ডি, তারপর বি বি, এ ডি বি বি কোথায় আছে দেখো, এ ডি বি বি এখানে নেই, এখানে আছে, এখানেও নেই, এখানে আছে, এখানেও নেই। দেখো তাহলে এখানে অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান সি কারেক্ট। পরবর্তী প্রশ্ন, প্রখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রথম প্রতিশ্রুতি লেখা আশাপূর্ণা দেবীর। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এখানে ওএস নয় কোনটা বলেছে, এটা হয়ে যাবে ওরাকল। বাদবাকি সব কটা কিন্তু একটা একটা অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন, একটা অঙ্ক চলে এসছে, এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে বেসিক্যালি এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি বেসিক্যালি এরকমভাবে লিখতে পারি, 999 + 1/7, এটাকে জিনিসটাকে তো আমি এরকমভাবে লিখতে পারি। সেহেতু আমি মানে সব কটাকে আলাদা আলাদা করে লিখবো, মানে বুঝতে পারছো এখানে টোটাল কটা 999 আছে, 1 2 3 4 5 6টা আছে, মানে 999 গুণিত 6, বুঝতে পারছো। এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে 6 লং 54, 4 হাতে থাকলো কত 5,
6 লং 54, 5-এ কত হয়ে যাচ্ছে 59 9, আবার 6 লং 54, 5-এ হয়ে যাচ্ছে তোমার 59, 59। আচ্ছা, এবার বেসিক্যালি 1/7, 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, এই কটাকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা বেসিক্যালি সব জায়গায় 7 লসাগু হয়ে যাচ্ছে। আর এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, বুঝতে পারছো, এই কটাকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি সব মানে ইজিভাবে করতে পারো, তাছাড়া আবার দেখে নাও, 3 3 দুগুণে 6, 6 4-এ 10, 10 5-এ 15, 15 আর 6 কত হয়ে যাচ্ছে 21, 21 ডিভাইড বাই 7। এটাকে যদি কাটাকাটি করো 3 7-এ 21, মানে এর সাথে বেসিক্যালি কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে, মানে 5,994, এর সাথে আমি 3 যোগ করলে কত হবে 97 হবে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? এটা হয়েছিল 2007 সালে। এটা হয়ে যাচ্ছে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।